সর্বজীবের মঙ্গল মাঙ্গল্যী মা। তোমার কাছে তো কিছু বলা লাগে না, তুমি তো তোমার সন্তানের অন্তরের খবর সবই জানো। তাই আজকে তোমার দ্বারা আমার বিনীত প্রার্থনা মা, আমরা কয়েকটি অযোগ্য সন্তান সন্ততি তোমার কাছে আমরা যে পঞ্চম দিবস 5 দিন পর্যন্ত যে পূজার আয়োজন করে তোমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছি। আমাদের এই পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার ভিতরে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি আছে। আমি সর্বপ্রথমে তোমার কাছে এই প্রার্থনা রাখি মা, তুমি নিজ গুণে কৃপা করে তোমার এই অধমদের তোমার এই পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেওয়ার ভিতরে অনেক দিক দিয়ে অনেক আমাদের ভুল ত্রুটি অনেক কিছু আছে। তাই আমি নিজ গুণে কৃপা করে তোমার কাছে প্রার্থনা রাখছি মা, তুমি নিজ গুণে কৃপা করে আমাদের এই অধমদের পূজা তুমি গ্রহণ করে নিবেন। আমাদের অনেক দিক দিয়ে অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মা। আর কি বলবো মা, তুমি তো সবই জানো। আজকে পঞ্চম দিবস, 5 দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী। আজকে দশমী তোমার বিজয় দশমী। তাই তোমার দ্বারা আমি এই প্রার্থনা রাখছি, আমরা আজ তোমার এই পূজায় যারা উপস্থিত ছিলেন তাদেরও যোগায় গোছারে অনেক কিছুর অনেক দিক দিয়ে ভুল ত্রুটি আছে, সেটা ক্ষমা করে দিয়ে তুমি সাদরে গ্রহণ করবেন। আর এই 5 দিন ব্যাপী আমার যে শ্রদ্ধেয় পুরোহিত ঠাকুর দাদা তোমার পূজা অর্চনা করেছেন, আমি তানার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার সেই সুমিত্র দাদার পূজা পার্বণের ভিতর দিয়ে অনেক ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, আমি তোমার কাছে তার হয়ে প্রার্থনা করছি। তার যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু হয় সেইটা তাকে তুমি ক্ষমা করে দিয়ে তার এই পূজা তুমি সাদরে গ্রহণ করে নিয়ে আমাদের আশীর্বাদ করবেন। আমরা কয়েকটি অযোগ্য সন্তান প্রতি বছর এই মন্দিরে অনেক দিন যাবৎ পূজা হচ্ছে, আমি বলতে পারবো না কয় পুরুষ ধরে এই পূজাটা বয়ে আসছে। তাই আমি তোমার দ্বারা প্রার্থনা রাখছি মা, আমাদের অনেক দিকটা অনেক ভুল ত্রুটি আছে। দেখেন তোমার বসাবো যে মন্দিরের ভিতরে, সেই মন্দির আমাদের ভাঙ্গা নির্মাণ, বৃষ্টি পড়ার আগে তোমার মন্দিরে বৃষ্টি পড়ে মা, কত কষ্ট ক্লান্ত তোমাকে এনে আমরা দেই মা, তুমি সাদরে গ্রহণ করে তোমাদের এই অধমের ভাঙ্গা মন্দিরে তুমি প্রতি বছর উপস্থিত হয়েও আমরা যে কাকাগুলো ভাই ব্রাদার যারা আছে, আমি তোমার কাছে এই প্রার্থনা রাখছি, আমরা যেন প্রত্যেক বছরের পূর্বপুরুষের স্মৃতি যেন আমরা সবাই যেন একত্রিত বদ্ধতা হয়ে যেন আমরা তোমার এই পাদপদ্মে পূজার অঞ্জলি দিতে পারি, এই প্রার্থনা তোমার কাছে আমি করি মা। আমি কুটিকাল থেকে দেখতেছি এই মন্দিরের পূজা, কিন্তু কত পূর্বপুরুষগণ এই মন্দিরে পূজা করে তারা তাদের নিজ দেশে গমন করেছে। তাই আমার এই পূর্বপুরুষগণ যেখানে যে অবস্থায় থাকুক মা, তাদের তুমি সুখে শান্তিতে রেখো। তারা যেন প্রতি বছর তোমার এই মন্দিরের পূজায় যেন তাদের আত্মাগুলো এসে যেন উপস্থিত হয়ে আমাদের মাধ্যম দিয়ে যেন তারা সেই পূজা পার্বণ যেন করাই দেয়, এই যে আমি সেই পূর্বপুরুষগণের ধরে প্রার্থনা রাখছি। আর সত্যিকার আজকে প্রার্থনা আমার একটু মনে যাচ্ছে, আমার শ্রদ্ধেয় কাকা বিনয় ঢালি, সে আমাদের এই ছয়শরিকির ভিতর সে একজন আমাদের কাকা বয়স্ক, আজকে সে আমাদের মন্দিরে উপস্থিত নাই এবং আমার সেই কাকিমা মন্দিরে উপস্থিত নাই। বড় কষ্টের কথা, আমি তোমার দ্বারা এই প্রার্থনা রাখছি মা,
ও মা তুমি তো সবই জানো মা, তোমার দ্বারা এই প্রার্থনা রাখছি যে আগামী বছর যেন আমাদের এই যারা আমরা এই পূজা অংশগ্রহণ করি তাদের মধ্যে যেন কারুর মনে যেন কোনো দ্বন্দ্ব দ্বিধা কালিমা কোনো কিছুই না থাকে, আমরা যেন সবাই একতাবদ্ধতা হয়ে যেন তোমার মন্দিরে পূজা করতে পারি। এই প্রার্থনা মা আমি তোমার চরণে রাখছি যেন আগামী বছর কারুর মনে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু না থাকে, আমরা যেন সেই পূর্বে স্মৃতির মতো সবাই একতাবদ্ধ হয়ে যেন তোমার সেই পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে পারি। এই প্রার্থনা আমি তোমার চরণে রাখছি মা। আমাদের আমরা তোমার অযোগ্য সন্তান, আমাদের তোমার কৃপা হইতে যেন বঞ্চিত না হয় মা। এই প্রার্থনা আমি তোমার চরণে রাখছি, তুমি যদি আমাদের কৃপা বর্ষিত না করো তবে আমাদের কোনো কিছু করার নাই মা। তুমি যদি 10 হাত দিয়ে আমাদের আশীর্বাদ করো আমরা 2 হাত দিয়ে সে আশীর্বাদের ফলাফল অনেক উপরে উঠে যেতে পারবো মা। তাই আমি তোমাদের প্রার্থনা রাখছি যেন এই মন্দির যেন পূর্বপুরুষেরা তা করিয়েছে আমাদের মন্দির যেন মা কোনোদিন খালি না যায়, যেন তোমার কৃপা বর্ষিত হয়ে আমরা যেন প্রত্যেক বছর সবাই এই মন্দিরে সমবেত হয়ে যেন তোমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে পারি। এই প্রার্থনা আমি রাখছি মা। আর প্রার্থনা কি মা, আজকে তোমার মন্দিরের সম্মুখে কত তোমার সন্তান সন্ততি উপস্থিত আছে এবং এরা এই 5 দিন ব্যাপী কত কষ্ট ক্লান্ত করে তোমার এই পূজার আয়োজন করেছে মা। তোমার চরণে আমি এই প্রার্থনা রাখছি মা। তুমি তো সবই জানো, তোমার সন্তানের অন্তরের খবর, কার মনে কি ব্যথা, কার মনে কি কষ্ট, কার মনে কি দুঃখ তুমি সবই জানো মা। আমি তোমার দ্বারা বিনীত প্রার্থনা রাখছি মা, এই মন্দিরের সম্মুখে যারা হাজির হয়েছে তোমার মন্দিরের মুখে আজ পঞ্চম দিবস 5 দিন ব্যাপী কষ্ট ক্লান্ত করেছে মা, তাদের অনেক দিকে ভুল ভ্রান্ত হয়ে থাকলে সেটা ক্ষমা করে দিয়ে তোমার পাদপদ্মে স্থান দিও। আর এই মন্দিরের সম্মুখে যারা উপস্থিত হয়েছে মা, আমি তাদের জন্য তোমাদের প্রার্থনা রাখছি, তার যে মনের আশা তাকে তাই দিয়ে তার শূন্য হৃদয়কে তুমি পূর্ণ করে দিও মা। তোমার এই মন্দিরের সম্মুখে হতে যেন কেউ রিক্ত হতে ফিরে না যায়, যার যে মনের কামনা বাসনা তাই আমি তোমার কাছে এই বিনীত প্রার্থনা রাখছি মা। আজকে এই বাংলাদেশে কত শত শত পূজা হচ্ছে মা, প্রত্যেকে যেন শান্তি শৃঙ্খলা ভাবে প্রত্যেকে যেন তোমাকে এলে এই তিথিতে এই লগ্নে যেন আমরা সুস্থ নীরব যেন তোমার পূজা পার্বণা করতে পারি, এই প্রার্থনা রাখছি। আর কি বলবো মা, বলার আমার কিছু নাই, আছে এই শুধু যে 2 ফোঁটা নয়নের জল দিয়ে যেন আমরা সবাই মিলিত হয়ে তোমার প্রতি বছর যেন ওই পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে পারি, এই প্রার্থনা আমি রাখছি মা। আর এই জায়গায় অনেকের অনেক দুঃখ কষ্ট আছে, আমি কারোর নাম উল্লেখ করে বললাম না মা, তুমি তো অন্তরে খবর জানো, যার যে মনের কামনা, যার যে মনের কষ্ট তাকে তাই দিয়ে তার শূন্য হৃদয়কে তুমি পূর্ণ করে দিও, এই কামনা আমি তোমার চরণে রাখছি। তোমার এই মন্দির হতে যেন রিক্ত হতে কেউ ফিরে না যায়, এই প্রার্থনা রেখে আমরা সবাই সম্মিলিত হয়ে যেন আগামী বছর আবার যেন তোমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে দিই। তাই আমি সবার মঙ্গল কামনা করে আমার কথা আমি সমাপ্ত করছি। জয় জয়।